ধন্যবাদ যুগান্তরকে। আমাদের এবছর বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারছি। প্রতিটি মানুষ স্বাধীনতা পেয়েছে আলহামদুলিল্লাহ। এবং এবছর পহেলা বৈশাখ নববর্ষ উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব হিসেবে। এখানে আমরা চেষ্টা করেছি জাসাকের পক্ষ থেকে বাঙালি মূল সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতির সমন্বয় সাধন করা। তার মাধ্যমে আমরা সকাল থেকে জাসাকের পক্ষ থেকে জাসাকের মাধ্যমে র্যালি করছি। র্যালির মধ্যে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি বাঙালি মূল সংস্কৃতির অসংখ্য বিষয়। তার মধ্যে রেহাল, তসবি, জায়নামাজ, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মুসলিমের ঘরেই পাওয়া যায়। সো আমাদের মূল সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত এই বিষয়গুলো। আমি বলবো যে এই আমাদের মূল সংস্কৃতির দিকে আমরা যেন ফিরে যাই। আমরা এই অপসংস্কৃতির নামে যেই আমাদের বৈশাখটাকে পালন করি অপসংস্কৃতির মাধ্যমে, এর ধারাবাহিকতা বন্ধ হোক, সেটা আমরা কামনা করছি। আমাদের দেশে মানুষ নতুন বছর নয়, আমরা উৎসব প্রিয় জাতি একটা। যে কোনো উৎসবে আমরা নিজেদেরকে মেলে ধরতে পছন্দ করি। আর ঐতিহ্যগতভাবে আমরা নববর্ষ পয়লা বৈশাখকে এদেশের মানুষ একদম আদিমকাল থেকে এদেশের মানুষ লালন করে, এদেশের মানুষ পয়লা বৈশাখ উদযাপন করে। আমরা দেখেছি এদেশের মানুষ পয়লা বৈশাখে নতুন দিনের একটা দীপ্ত শপথ গ্রহণ করত, নতুন দিনে নতুন জামা পরত, ভালো খাবার খাওয়ার চেষ্টা করত এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করত। এবং একইভাবে আমরা দেখেছি এই পয়লা বৈশাখকে কলুষিত করার লক্ষ্যে একদল মানুষ 90 দশকের দিকে এদেশে পৌত্তলিক সংস্কৃতির আবির্ভাব ঘটে একদল মানুষের মাধ্যমে। তখন থেকে এদেশের ধর্মপ্রাণ মানুষ পয়লা বৈশাখ থেকে একটু পিছনে হতে থাকে। তারা নানাভাবে এটার বিরুদ্ধে তাদের মনে একটা ক্ষোভ জন্ম হতে থাকে। এবার আপনারা দেখেছেন যে এবার এদেশের মানুষের মুক্ত একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যে কারণে আমরা আমাদের দেশের সংস্কৃতিকে লালন করে, আমাদের ঐতিহ্যকে ধারণ করে আমরা এবারে নবযাত্রা শুরু করেছি। এবং আগামী দিনে এটা বাংলাদেশের মাঠে ঘাটে, জেলায় জেলায়, উপজেলায়, শহরে সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং সুস্থভাবে কোনো বিদেশি সংস্কৃতির উপর নির্ভর না হয়ে, পৌত্তলিক সংস্কৃতির উপর নির্ভর না হয়ে এদেশের মানুষ তাদের সংস্কৃতিকে ধারণ করে এই নবযাত্রা উদযাপন করবে, পয়লা বৈশাখকে উদযাপন করবে। আমরা এই র্যালি আপনারা দেখতে পাচ্ছেন। এই র্যালির পর দুপুরবেলা আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম আমরা রেখেছি, সে হচ্ছে বাঙালি মেজবান। এটা বাংলাদেশের ঐতিহ্য, হ্যাঁ, বাঙালি মেজবান। সেই বাঙালি মেজবানটা অনুষ্ঠিত হবে এবং বাঙালি মেজবান শেষ হওয়ার পর সন্ধ্যারাত পর্যন্ত বাংলা গান, বাংলা সঙ্গীত, বাংলা কবিতা, ইতিহাস ঐতিহ্যের আলোচনা এবং আমাদের নিজেদের কথা, এই সব বিষয়ের উপরে আমাদের সুন্দর প্রাণবন্ত একটি সামগ্রিক বাংলা সাংস্কৃতিক উৎসব চলতে থাকবে ইনশাল্লাহ। সবাইকে আহ্বান জানাচ্ছি অংশগ্রহণ করার। যেখানে আমাদের নববর্ষে সংস্কৃতি, আমাদের নববর্ষে আমাদের সংস্কৃতি, আমাদের নববর্ষে আমাদের সংস্কৃতি। বাংলাদেশের মুসলিম আমি, মুসলমান, বাংলাদেশের মুসলিম
মুসলমান আমরাই বাঙালি